রাতের আধারে একের পর এক বিমান হামলায় ফিলিস্তিনিদের ঘুম কেড়ে নিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। গাজা সীমান্তে বৃহস্পতিবার রাতভর চালানো হয় আগ্রাসন। এমন বর্বর হামলা চালিয়ে যুদ্ধবন্ধ ও ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে যুদ্ধবিরতির আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার গাজার মাটিতে দাঁড়িয়ে এ কথা জানান তিনি। গাজা শহর দখল এবং হামাসকে পরাজিত করার লক্ষ্যে ইসরায়েলি সেনাবাহিনী পরিকল্পনা উপস্থাপন করেছে, সেটি অনুমোদন দিতে আমি গাজায় এসেছি। এই লক্ষ্য অর্জনে কর্মরত সব ইসরায়েলি সেনাদের ধন্যবাদ জানাই। সেই সঙ্গে গ্রহণযোগ্য শর্তে যুদ্ধের অবসান ও সব জিম্মিদের মুক্তির জন্য আলোচনা শুরুর নির্দেশ দিয়েছি। আলোচনার কথা বললেও গাজা শহর দখলে সব হাসপাতাল খালি করতে সতর্কবার্তা দিয়েছে আইডিএফ। উত্তরাঞ্চলে বড় ধরনের সামরিক অভিযানের কথা জানিয়ে দ্রুত এলাকা ছাড়তে বলে দখলদাররা। এদিকে গাজায় এখন পর্যন্ত নিহতদের মধ্যে প্রতি 6 জনের 5 জনই সাধারণ মানুষ। এমন তথ্য উঠে এসেছে খোদ ইসরায়েলি গোয়েন্দা নথিতেই, যা আধুনিক বিশ্বে এটি কোনো যুদ্ধ যেখানে এত বেশি বেসামরিক মানুষকে হত্যা করা হয়। এমন পরিস্থিতিতে যুদ্ধবন্ধ ও ইসরায়েলি সব জিম্মি মুক্তির দাবিতে উত্তাল তেল আবিব। হাতে প্ল্যাকার্ড ও পতাকা নিয়ে রাজপথে নেমেছে হাজার হাজার মানুষ। তারা নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেন। হামাসের সঙ্গে এখনই যুদ্ধবিরতির চুক্তি করার সময়। নেতানিয়াহু এতটুকুই বোধবালাই নেই যে হামাস এখানে যুদ্ধবন্ধের চাবি। ইসরায়েলের ভালো চাইলে নেতানিয়াহু হামাসের সঙ্গে চুক্তি করে সব জিম্মিদের ঘরে ফিরিয়ে আনবেন, কিন্তু তিনি সেটি না করে পরিস্থিতি আরও উস্কে দিচ্ছেন। কিন্তু নিজ জনগণের মতামতকে তোয়াক্কা না করে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু। তাই যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনেকটা অনিশ্চিত। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।